ফাতেমায় কই না না আমার বোরকায় তোমরা হাত দিও না। কয় না দেখবো বোরকার ভিতরে কিছু কাপড় পরছো কিনা। 4-5টি ইহুদির মেয়ে ফাতেমার হাত দুইটা ধরলো, দুইজন বোরকা টানতেছে। ফাতেমায় কই আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। ইহুদির মেয়েরা জোর করিয়া টানতেছে, কয় না তোমার বোরকা খুলিয়া দেখবো তোমার বোরকার ভিতরে কি পরছো। হঠাৎ করে ইহুদির মেয়েরা যখন বোরকা টানতেছে নূরে একটা জলকারি মাইরা উঠছে। আল্লাহু আকবার বলে নূরগুলো জলজল করিয়া বাহির হইতেছে। ইহুদির মেয়েরা কই কিরে ফাতেমা এমন দামি শাড়ি কোথায় পাইলা যে শাড়ি থেকে নূরগুলো জলজল করতেছে? এত দামি দামি বাজারে গেলাম কিন্তু এমন সুন্দর শাড়ি পাইলাম না, দামি মার্কেটে গেলাম এমন দামি শাড়ি পাইলাম না। কোন মার্কেট থেকে কিনছো? কোন রাস্তায় গেলে পাবো সেই রাস্তার ঠিকানা আমাদেরকে বলিয়া দাও। ফাতেমা কই তোমরা সেই রাস্তার নাম জানো না? সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার বলে সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতুল মুস্তাকিমের রাস্তা চলতে চলতে যদি জান্নাত পর্যন্ত যাইতে পারো, ওই বাজারে যাইতে পারলে আল্লাহর দরবারে যা চাইবা আল্লাহ তাআলা তখন তোমাদেরকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে এই হইল হযরত ফাতেমা। ইন্তেকালের সময় স্বামীর কাছে দুইটা চাওয়া মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার ফাতেমা স্বামীর কাছ থেকে বলে, স্বামী আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা বলো বলো তোমার কি দুইটা চাওয়া? ও আলী আমার 1 নম্বর চাওয়া হলো আমি যখন মরিয়া যাব আলী, আলী গো আমার লাশটা রাত্রে বেলা গোপনে দাফন করিয়া দিবেন, প্রকাশ্যে ময়দানে নিবেন না। আলী বলে, কেন রে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, তোমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে ওটা মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়ে যাবে। ফাতেমা রে কেন নিষেধ করতেছো? ফাতেমা কেন রে? আলী না আমার জানাজা গোপনে দিয়ে দাফন করিয়া দিবেন। কেন বলে, আলী শোনেন সারা জনম ভর আমি পর্দা করেছি, কোন বেগানা পুরুষ আমারে দেখে নাই। ও গো আলী আমার লাশটা নিয়ে যদি ময়দানে যান যারা জীবনে দেখে নাই তারাও আমার লাশটা দেখবে, দেখা বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল। না রে আলী না আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমার এইবার বুঝতে পারলাম, যাও যাও তোমার 1 নম্বর কথা আমি রাখবো, 2 নম্বর কথা নাকি বলো? ফাতেমা বলো, আলী আমার 2 নম্বর কথা আমি ভালো করিয়া জানি আপনি যুবক মানুষ, আমার ইন্তেকালের পরে আপনার খেদমতের জন্য বিবির দরকার হবে। আলী গো আপনি দ্বিতীয় বিবাহ করবেন এতে আমার কোনো আপত্তি নাই। ও আলী আপনি দ্বিতীয় বিবির নিয়ে সংসার করবেন এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো আপনি ভালো করিয়া জানেন হাসান হোসাইনকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি, আর হাসান হোসাইন আমার বেশি ভালোবাসে। আলী গো আমি যখন মরিয়া যাব গো আমি তখন অন্ধকার কবরে থাকবো, আপনি নতুন বিবি নিয়ে আপনি ঘুমাইবেন। আমার 2টা সন্তান পাশের রুমে একলা একলা রাত্রে ঘুমাবে, গভীর রাত্রে যখন মা মা বলিয়া কাঁদবে আমি ফাতেমা কবরে থাইকে সহ্য করতে পারবো না। আমার সন্তান 2টা যখন বলবে মা ফাতেমা তুমি কই, আমি ফাতেমা তখন সহ্য করতে পারবো না রে আলী। আলী রে আপনি আমার ওয়াদা দিবেননি অন্তত সপ্তাহে 1টি রাত আমার 2টা সন্তানের মুখের মধ্যে